অভাবী মানুষ যদি এই নদী ভাঙনের কবলে আবারও পড়ে, এদের আর দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। হিমালয় পর্বতের সৃষ্টি হওয়া ব্রহ্মপুত্র নদের অববাহিকার এই যমুনা নদী বর্ষায় যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করে তা নিজে চোখে না দেখলে বলে বোঝানো খুবই কষ্টকর। এই নদীর দুই তীর প্রতি বছরই ভাঙে, বিলীন হয় হাজার হাজার হেক্টর আবাদি জমি। শুধু তাই নয়, পৈতৃক ভিটামাটি সহ অনেকেই তাদের সব কিছু হারায় এই নদীর ভাঙনে। এই নদীকে কেন্দ্র করে যেমন জীবন জীবিকা থাকে, তেমনি থাকে নানা ধরনের দুঃখ আর সুখের গল্প। আমি এই যখন যে জায়গাটিতে রয়েছি, এটি বগুড়ার ধুনট উপজেলার শহরাবাড়ি বাজার। এই বাজারটি 2 বছর আগে নদী ভাঙনে প্রায় অর্ধেকটাই শেষ হয়ে গেছে। এখন যেটুকু টিকে রয়েছে সেটুকুই বা কতদিন চলবে সেটা নিয়েও এলাকার মানুষের সন্দেহ রয়েছে। নদী ভাঙনের মুখে ইতিমধ্যেই বাড়িঘর সরানোর কাজ শুরু করেছে কোনো কোনো এলাকায়। এই বাজারের বেশ কিছু দোকান ইতিমধ্যেই চলে গেছে। আমরা এই এলাকায় যেখানটাতে এখন রয়েছে, বিশেষ করে ধনুটের শহরাবাড়ি এলাকায়, এখানে পানি উন্নয়ন বোর্ডের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, শহরাবাড়ি বাঁধ আর শহরাবাড়ি বাঁধ এবং বানিয়াজান স্পার। এই দুটি স্পার যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে ভাটির জেলা সিরাজগঞ্জ মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। এর বাইরেও এবার যে এলাকায় নদী ভাঙছে সেখান থেকে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মাত্র 200 মিটার দূরে রয়েছে। এই বাঁধ যদি ভেঙে যায় কোনো কারণে তাহলে হাজার হাজার মানুষ গৃহহীন হবে, এমনই আশঙ্কার কথা বলছেন এলাকার মানুষ। এখানে দীর্ঘদিন সাংবাদিকতা করছেন মাসুদ রানা। নানা ধরনের গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। তিনি যেটুকু তথ্য আমাকে দিয়েছেন তার তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে, যদি কোনো কারণে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি শহরাবাড়ি এলাকায় ঠেকে রাখা না যায় বা টিকিয়ে রাখা না যায় তাহলে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়তে পারে। আমরা একটু মাসুদ রানার কাছে থেকে জানতে চাই যে কিভাবে আসলে এই অঞ্চলটাকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ড কাজ করতে পারে। গত জুলাই মাস থেকেই এই জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভাঙন ধরেছে। এর আগেও এই জায়গাতে, এই ভাঙন এলাকায় অনেক মানুষ ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে গেছে। এর আগে ধনুট উপজেলার মানচিত্র থেকে প্রায় 10-12টি গ্রাম বিলুপ্ত হয়ে গেছে। এর মধ্যে আপনার বুতরভিটা, বৈশাখী চর, শহরাবাড়ি সহ বেশ কিছু গ্রাম বিলুপ্ত হয়ে গেছে। এইগুলি গ্রামের মানুষ এখন এই যমুনার বাঁধে আশ্রয় নিয়েছে। এখানকার মানুষ পেশাজীবী কাজ করে, হচ্ছে যমুনা নদীর থেকে কাইশ্য কাটিয়ে এনে এসে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। কেউ নদীতে মাছ ধরে মাছ বিক্রি করে। তো এই সব অভাবী মানুষ যদি এই নদী ভাঙনের কবলে আবারও পড়ে, তো এদের আর দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। সুতরাং এই বাঁধটাকে এখানে যে কোনো মূল্যে এটা ভাঙন রোধ করতে হবে। ভাঙন রোধ না করলে এর ভাড়িতে আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে হতে, এখানে গোসাইবাড়ি, ভান্ডারবাড়ি, সে কাজীপুর এবং সিরাজগঞ্জ, এই এলাকাটা একদম নিঃশেষ হয়ে যাবে। এখানকার মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। তো এখানকার মানুষের অন্য কোনো কর্মসংস্থানের কোনো কিছু নাই। এই নদীর ঘাটে তারা মাছ শিকার করে, তারা নদীর চরে কৃষিবাদ করে তারা জীবিকা নির্বাহ করে। এখানকার মানুষ যদি এই বাঁধটা রক্ষা না হয় তাহলে বাঁধ ভেঙে গেলে তারা এখান থেকে চলে যেতে হবে এবং নিঃস্বয় মানুষের দ্বারা দ্বারে ঘুরতে হবে। আমিও দীর্ঘদিন ধরে সংবাদপত্রে জড়িত আছি। অনেক আগে থেকে দেখেছি যমুনা নদীটা অনেক দূরে ছিল। আস্তে আস্তে ভাঙতে যমুনা নদীটা পূর্ব দিকে ধাবিত হচ্ছে। এখন মাত্র বাজার থেকে মাত্র 500 মিটার দূরে আছে। এখন যদি এখানে যদি রক্ষা না করা যায় তাহলে পরবর্তী ওই বাঁধটাও থাকবে না। এই বাঁধটা যখন চলে যাবে তখন একদম গোসাইবাড়ি বাজার আছে, ঢেকুড়া বাজার আছে, বরং এখানে কাজীপুর যা আছে, কাজীপুর সহ এখানে সিরাজগঞ্জের সাথে অ্যাক্ট হয়ে যাবে। তো এখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি শুনছিলেন সাংবাদিক মাসুদ রানার দেয়া তথ্য। এর বাইরে আমি পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার সাথে কথা বলেছি। আপনি দেখেছেন যে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ভাঙন প্রতিরোধের কাজ চলছে সেটি কতটা কার্যকর হয়েছে সে বিষয়টাই আমি আসলে জানতে চেয়েছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা বলেছেন যে এখন পর্যন্ত ভাঙন নিয়ন্ত্রণের জন্য তাদের যে ধরনের চেষ্টা চলছে তা পুরোপুরি সফল হয়নি। আর এই এলাকাটাকে রক্ষা করবার জন্য প্রায় 8 বছর আগে পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প নিয়েছিল। তখন এই প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 1600 কোটি টাকা। সময়ের ব্যবধানে এখন তা বেড়ে 2277 কোটি টাকা হয়েছে। যদি এই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে বেশ কিছু এলাকার যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা পাবে, এমন কথাই বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আর এখন ঠিক এই এলাকাটাতে পানির গভীরতা রয়েছে 120 ফিটের মতো, অর্থাৎ নিচে পানির যে স্রোত সেটিও খুব তীব্র, যেটি নিয়ন্ত্রণ করা পানি উন্নয়ন বোর্ডের পক্ষে খুবই কঠিন হচ্ছে।